সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমদ আল সারা বৃহস্পতিবার একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন। সেখানে আগামী 5 বছর ইসলামী শাসনের অধীনে দেশ পরিচালিতর বিধান রাখা হয়েছে। ডিসেম্বরে সিরিয়ায় দীর্ঘদিনের স্বৈরশাসক বশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস HTS দেশের নিয়ন্ত্রণ নেয়। নতুন সরকার দেশ পরিচালনায় হিমশিম খেলেও সারা এই সংবিধানে সিরিয়ার নতুন ইতিহাসের সূচনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা দমন পীড়ন পরিবর্তে ন্যায় বিচার আনতে চাই এবং দুর্ভোগের পরিবর্তে দয়ার প্রতিষ্ঠা করতে চাই। সংবিধানের মূল বিধান সমূহ: রাষ্ট্রের প্রধান অবশ্যই মুসলিম হতে হবে। ইসলামী শরীয়ত হবে দেশের প্রধান বিচার ভিত্তি। মত প্রকাশে স্বাধীনতা ও গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করার বিধান থাকবে। 3টি শাসন বিভাগে বিচার, নির্বাহী আইনসভা স্বতন্ত্র বজায় রাখতে হবে। রাষ্ট্রপতি একমাত্র বিশেষ ক্ষমতায় থাকবে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য। যদিও আসাদ পরিবারের 50 বছরের স্বৈরশাসনের অবসানে অনেকে সিরিয়ার জন্য স্বস্তির খবর, তবে দেশটির ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা নতুন ইসলামী সরকারের প্রতি সন্দিহান। বিশেষ করে দামাস্কাসের ওপর নতুন প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় বিরোধীরা সতর্ক দৃষ্টি রাখছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।